আমার গরুটাকে আমি বিক্রি করছি। আমরা দাদু জান্নাত তাসফিয়া। আমি আমি বড় হয়ে মেদেশে ঠুমু। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই গরুটা আমার শেষ সম্ভব। এই গরুটা যদি আমি বিক্রি না করতে পারি আমি অনেক লসে পড়ে যাবো। এই গরুর পিছনে আমি অনেক শ্রম দিয়েছি। আমার ছেলেমেয়ের পিছনে যা শ্রম না দিছি, আমি এই গরুর পিছনে তা আমি শ্রম দিয়েছি। আমার ছেলে মেয়ের খাবার আমি খোঁজ নেই নাই যে কি খাইলো কি করলো, কিন্তু এই গরুটা যদি না খা তাহলে আমার অনেক কষ্ট হয়েছে। আমরা যখন জামালপুরের এই গ্রামে পৌঁছালাম তখন এক অদ্ভুত দৃশ্য চোখে পড়লো। দড়ি দিয়ে বাঁধা একটা বিশাল গরু, সামনে 3 জন মানুষ দড়ি ধরে টানছে আর পিছনে 5 জন ধরে রেখেছে। চারপাশে শত শত মানুষ, শিশু, নারী, বৃদ্ধ সবাই দৌড়ে আসছে শুধু একবার দেখবে বলে। লোকজন বলছে এমন বড় গরু আমরা জীবনে কখনো দেখিনি। কি হাতি হবে না গরু? গরু বডি ওয়েট হচ্ছে প্রায় 1250 কেজি। তা আমি দাম চাচ্ছি আপনাদের সবার মাঝে, সেটা হচ্ছে যে আমি 13 লক্ষ টাকা হলে এই গরুটা আল্লাহর রহমতে আমার মন থেকে আমি ছেড়ে দেবো। আমার অনেক শখ ছিল যে আমি একটা খামারি হব। তো আমি ছোট থেকে এই গরুটাকে অনেক লালন পালন করেছি, অনেক শখ করে লালন পালন করেছি। যে অনেক ইউটিউবে দেখি যে অনেকেই অনেক বড় বড় গরু লালন পালন করে, কিন্তু আমার একটা ইচ্ছা জাগে যে আমি একটা গরু লালন পালন করে অনেক বড় করব। তা আল্লাহ আমাকে দিছে, আমার আচ্ছা আল্লাহ আমাকে পূরণ করছে। কিন্তু এই বিশাল গরুটির পিছনে আছে এক পরিবারের স্বপ্ন আর অজস্র কষ্টের গল্প। পিছন দিকে যদি দাঁড়াই আমি সমান সমান হয়ে যাই, আমার চেয়ে উঁচা হয়ে যায় গরুটা আর কি। আর সামনের দিকে যদি দাঁড়ায় আমার চেয়ে 3-4 ইঞ্চি বড় হয়ে যায়। এটার পিছনে যে খরচ এবং শ্রম এবং মালিকের যে ভালোবাসা সবকিছু সামঞ্জস্য করে আমরা আশা করি এটা ফ্যামিলি প্লাস পাওয়া। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কুলকান্দি পূর্বপাড়া গ্রামের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ যেন একটা ছোট্ট মেলা বসেছে। 300-400 মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে, সবাই দেখতে এসেছে একটি মাত্র গরু। আসলে গরুটা কিন্তু অনেক চমৎকার এবং সুন্দর। এটা হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান একটা ক্রসব্রিডের একটা ষাঁড়। এটা শুরু থেকে আমি সম্পৃক্ত ছিলাম। আমার নাম হচ্ছে ডাক্তার আব্দুল আলিম, আমি উপজেলা প্রাণী সম্পদ অফিসার ইসলামপুর হিসেবে কর্মরত রয়েছি। এই ষাঁড়ের ডিওয়ার্মিং তথা কৃমিনাশক করা আমাদের পরামর্শ নিয়ে, মানে প্রেসক্রাইব ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী কৃমিনাশক কৃমিমুক্ত করা রয়েছে। সকল ধরনের ভ্যাকসিন, লাম্পি ভাইরাস যেটা এলএসডি বলি আমরা, লাম্পি স্কিন ডিজিজ, এলএসডি ভাইরাসের ভ্যাকসিন দেওয়া আছে, অ্যানথ্রাক্স তথা পরকা, বিকিউ তথা বাতলা এবং এফএমডি তথা খুরা রোগ। মূলত যে ভ্যাকসিনগুলো করা প্রয়োজনীয় একটা গবাদি পশুর জন্য আমরা নিজের তত্ত্বাবধানে আমাদের কর্মীর মাধ্যমে আমি করিয়েছি এবং আমি নিজেও এটা বেশ কয়েকবার করেছি। ফ্রিজিয়ান জাতের এই বিশাল ষাঁড়টির নাম রাখা হয়েছে জামালপুরের জামাল মিয়া। জামালপুরের জামাল মিয়া। গ্রামের বৃদ্ধরা বলছেন তাদের 70 বছরের জীবনে এমন গরু তারা আগে কখনো দেখেননি। না এর থেকে আর এলাকা বড় গরু নাই। না এর আগে আর এত বড় গরু দেখি নাই। 1100 থেকে 1200 এর মাঝখানে এটা প্রায় 27 মণ হতে পারে। এটা কুরবানির সময় কেমন দাম হতে পারে? 15-16। কিন্তু আসল বিষয়টা শুধু গরুর আকার না, এর পিছনে আছে এক খামারি পরিবারের দীর্ঘদিনের পরিশ্রম। এই গরুটির মালিক জাহিদুল ইসলাম। অনেক স্বপ্ন নিয়ে তিনি গরুটিকে ছোটবেলা থেকে লালন পালন করেছেন। বাংলাদেশের যে ধনাত্ম ব্যক্তি আছেন, শিল্পপতি স্যারেরা, আসলে এখানে যে টাকা খরচ করা হয়েছে তার চেয়ে দ্বিগুণ পরিশ্রম করা হয়েছে। তো এখন আমার কমপক্ষে 20 লাখ টাকা একটা প্রয়োজন হয়, শ্রমের তুলনায় আসলে বেশি হয়ে যায়। তারপর একটা তো সেই ক্ষেত্রে আমরা অভাবী মানুষ আর প্রান্তিক একদম দরিদ্র শ্রেণীর লোকের মধ্যে বসবাস। তা আমি চাচ্ছি যে গরুটা যদি আমার বিক্রি হয়ে যায় আল্লাহর রহমতে, আর আমি এমন একটা দাম চাবো এই দামটা আসলে একটা রিজনেবল দাম হবে। তা আমি দাম চাচ্ছি আপনাদের সবার মাঝে, সেটা হচ্ছে যে আমি 13 লক্ষ টাকা হলে এই গরুটা আল্লাহর রহমতে আমার মন থেকে আমি ছেড়ে দেবো। তো ধনাত্ম ব্যক্তিগণ যদি আমাদের একটু সহযোগিতা করে তাহলে হয়তো আগামী ভবিষ্যতে আমি উঠতে পারবো। এই গরুটা আমার শেষ সম্ভব। এই গরুটা যদি আমি বিক্রি না করতে পারি আমি অনেক লসে পড়ে যাবো। কথা বলতে গিয়ে বারবার তার চোখ ভিজে আসছে, কণ্ঠস্বর থেমে আসছে।
তিনি বলছিলেন এই গরুর জন্য কত রাত ঘুমাননি, কত কষ্ট করেছেন, কত টাকা খরচ করেছেন। প্রচুর পরিমাণে দুধ খেয়ে বড় করেছেন এই গরুটিকে। তা আমাদের অল্প টাকা দিয়ে একটু সহযোগিতা করেন, তা আমরাও যদি কিছু ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। এই পৃথিবীতে আমাদেরও থাকার একটু অধিকার আছে, আমাদের ছেলে মেয়ে আছে, বাবা মা আছে। তো এই গরুটা লালন পালন করতেও কিন্তু আমি ঋণ হয়ে গেছি। তা আল্লাহ তাআলা যদি আমার দিকে তাকায় আর ভালো একটা কাস্টমার আর এত ক্রেতা যদি আমাকে দেয়, তাহলে হয়তো আমার এটা সার্থকতা হবে, ওই শ্রমটা আর কি। তো আমি সারা বাংলাদেশে শিল্পপতি করে বলবো যে আমাদেরকে, আমাদের মতো অভাবী লোকদেরকে আপনারা একটু সাহায্য করেন। আমরা সরাসরি তো আপনাদের কাছে টাকা চেতে পারি না, হয়তো আমাদের এই সম্পদটা নিয়ে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। জাহিদুলের স্ত্রী সাবিনা ইয়াসমিন সারাক্ষণ গরুটির দেখাশোনা করেন। গরুটির কথা বলতে গিয়ে তিনিও চোখের পানি ধরে রাখতে পারেননি। তিনি বলেন এই গরুটি শুধু একটি পশু না, এটা তাদের পরিবারের স্বপ্ন। হ্যাঁ, অনেক স্মৃতি এই গরুটার সাথে আমার জড়িত। আমি একা, আমার হাজব্যান্ড আগে জব করতো, আমি একা একা এই গরুটাকে লালন পালন করছি। এই গরুর পিছনে আমি অনেক শ্রম দিয়েছি, আমার ছেলে মেয়ের পিছনে যা শ্রম না দিছি আমি এই গরুর পিছনে তা আমি শ্রম দিয়েছি। আমার ছেলে মেয়ের খাবার আমি খোঁজ নেই নাই যে কি খাইলো কি করলো, কিন্তু এই গরুটা যদি না খা তাহলে আমার অনেক কষ্ট হয়েছে। আমি ওদের আগে খাওয়াইছি, তারপরে আমার ছেলে মেয়ের খাবার খাওয়াইছি। এর জন্য এর প্রতি আমার খুব মায়া, খুব মহব্বত। আর তাদের ছোট্ট মেয়েটি কচি কণ্ঠে একটি কথাই বলল, আপনারা গরুটি কিনে নিন, আমি লেখাপড়া শিখে বড় হয়ে ম্যাজিস্ট্রেট হতে চাই। আমার গরুটাকে আমি বিক্রি করছি। আমার নাম রদাতুল জান্নাত তাসফিয়া। আমি বড় হয়ে ম্যাজিস্ট্রেট হবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। একটা শিশুর স্বপ্ন, আর সেই স্বপ্নের পিছনে দাঁড়িয়ে আছে এই গরুটি। এই গরুটিকে বড় করতে এই পরিবার কত কষ্ট করেছে তা হয়তো বাইরে থেকে বোঝা যায় না। দিনের পর দিন পরিশ্রম, অসংখ্য খরচ আর অনেক স্বপ্ন জড়িয়ে আছে এই গরুটিকে ঘিরে। এই পরিবার এখন অপেক্ষা করছে একজন ভালো মনের ক্রেতার, যে শুধু একটি গরু কিনবে না, একটি পরিবারের স্বপ্নকে বাঁচিয়ে রাখবে। কেউ যদি এই গরুটা আমার উচিত মূল্য নিয়ে আমাকে সহযোগিতা করে, তাহলে অথবা আমার আশাটা আরো হবে, বা আমাকে সহযোগিতা করলে আমি আরো খামারিটা বড় করার চেষ্টা করব। আমাদের কি মনে হয় এই পরিবারের স্বপ্ন কি পূরণ হবে? বাংলাদেশের এমন বাস্তব গল্প আর খামারিদের সংগ্রামের কাহিনী দেখতে এগ্রিকালচার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যে পরিবার থেকে, যে পরিবারের সন্তান লালন পালন করছে, তার বাবা হচ্ছে একজন ইমাম, একজন মসজিদের ইমাম ইসমাইল হোসেন। ওনার ছেলে হচ্ছে জাহিদুর ভাই। তারা সবাই 5 ওয়াক্ত নামাজি, আল্লাহ ভীরু লোক। তো সেই পরিবার থেকে কিন্তু জাহিদুর ভাই একজন খামারি। আর ওনার গরুটা আমি মনে করি যে নিলেন তোরে, এর মধ্যে কোনো খুঁত থাকবে না। আর আমার ঠিকানাতে আসতে জামালপুর, ইসলামপুর থানা, কুলকান্তি পূর্বপাড়া গ্রাম। ঢাকা থেকে আসতে পারবেন, ঢাকা মহাখালী বাস টার্মিনাল থেকে রাজীব বাস প্রতি 10 মিনিট পর পর আসে, এবং কমলাপুর থেকে ব্রহ্মপুত্র আসে, হ্যাঁ ট্রেনে আসে, কমিউটার ট্রেন আসে। আমাদের এখানে যাওয়া আসা কোনো সমস্যা নেই। আর আমি ভিডিও প্রথমে বলছি, বাংলাদেশের যে কোনো প্রান্তে গরুটা যদি কেউ ক্রয় করে, আমি নিজের ইচ্ছায় আপনাদের বাসায় আমি পৌঁছায় দিয়ে আসবো। আমরা খেটে খাওয়া মানুষ, অল্পতেই সন্তুষ্ট। আর আমার জন্য সবাই দোয়া করেন। আর আমি এমন একটা মানুষ, হালাল পন্থা থাকার চেষ্টা করি। আমি একটা কথা বলবো যে এটা ফ্রিজিয়ান জাতের গরু। বাংলাদেশে প্রায় 2.5 লক্ষ এই খামার আছে যারা ফ্রিজিয়ান গরু লালন পালন করে। আমরা যদি এরকম জাহিদ ভাইদের একটা গরুটা ভালো দামে কিনি, তাহলে কিন্তু প্রতি বছর 2.5 লক্ষ না হলেও 20-30 হাজার মানুষ, 20-30 হাজার খামারি এরকম বড় গরু লালন পালনের সাহস পায়। আমার একটাই দাবি থাকবে, এবছরের কুরবানি হোক আমাদের দেশে প্রান্তিক খামারিদের লালিত পালিত গরু দিয়ে।